26-এ ব্রিগেড আছে, এখন থেকে মৌলবীদের দলাদলি শুরু হয়ে গিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে। ও বলছে হাম নেই জায়গা, ও বলছে হাম নেই জায়গা, ও বলছে এটা আমার নয়, ও বলছে এটা আমার নয়। তু কার? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলে এটা আমার নয়, তাহলে শুনে রেখে দে, কলকাতায় ব্রিগেড আছে 26 তারিখে, সবাই হাজিরি দিবেন, বলুন ইনশাআল্লাহ। যান, এটা একটা ইমানি দায়িত্ব, ইমানি বড় দায়িত্ব। যে আলেমরা ডেকেছে না কে ডেকেছে? ইসলামের সম্পত্তি বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্য ডেকেছে। চোখ বন্ধ করে ওখানে হাজিরি দেন। আমি যাব কিসের স্বার্থে? আল্লাহর জন্যে, দিনের খাতিরে, ইয়াসিনের জন্য নয়, ব্যক্তির জন্য যাবেন না। যদি ব্যক্তির ভক্ত হয়ে যান নেকি পাবেন না। যদি ইসলামের ভক্ত হয়ে যান, কোরআনের ভক্ত হয়ে যান, 26 তারিখে আপনার লাভ আছে। আমাকে অনেকজন মেসেজ করেছে যে 26 তারিখে ব্রিগেড নিয়ে আপনার কি বক্তব্য আছে। তো আমি সুযোগ পাইনি। আজকে দুটো চ্যানেল আমার সাথে এসছে, আবদুল্লাহ মিডিয়া আর এমডি রিজওয়ান, এ বীরভূমের সব থেকে বড় মিডিয়া, এরা এসছে। তো আমি বাংলার মানুষকে বলবো, অবশ্যই 26 তারিখে আপনারা সবাই সশরীরে হাজিরি দেন ব্রিগেডে। সকলে যাবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমি একটা কথা বলি, দেখুন কেন আমি বললাম ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে। আপনি মোবাইল খুললে দেখতে পাবেন 26-এ ব্রিগেড আছে, এখন থেকে মৌলবীদের দলাদলি শুরু হয়ে গিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে। ও বলছে হাম নেই জায়গা, ও বলছে হাম নেই জায়গা, ও বলছে এটা আমার নয়, ও বলছে এটা আমার নয়। তু কার? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলে এটা আমার নয়, তাহলে শুনে রেখে দেন, কটা মুসলিম নয়, 232টা ভোট পড়েছে পার্লামেন্টে মুসলিমের পক্ষে, ঠিক কিনা কথা বলেন? তার মধ্যে 40টা মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আছে পার্লামেন্টে। আমি যতজনের বক্তব্য শুনলাম, তার মধ্যে পাঞ্জাবের একটা সংসদ, পাঞ্জাবিদের, সে সব থেকে গর্জন দিয়ে এবং মারাত্মক কথা বলেছে, সব থেকে ডেঞ্জার কথা বলেছে। আর ইমরান প্রতাপগড়ি, বহুত বড় শায়ের, ইমরান প্রতাপগড়ি, সেও খুব সুন্দর কথা বলেছে। আমার মুসলমান ভাই, তাহলে জানতে হবে আপনার প্রোটেক্স, আপনার আন্দোলন হিন্দুদের জন্য নয়, সরকারের বিরুদ্ধে হবে, সরকারের বিরুদ্ধে। এইটা মুসলমানকে বুঝতে হবে। অর্থাৎ আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যেন কেউ বিপন্ন না হয়। আপনি র্যালি করে যাচ্ছেন, সামনে দেখা গেল অ্যাম্বুলেন্স আসছে, সে কোন ধর্মের নয়, রুগী, পেশেন্ট, বিপদ, তাকে আগে পার করার। এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব। আমার মুসলমান ভাই, আপনি মোবাইল খুললে দেখতে পাবেন এতগুলো হিন্দু ভাই আপনার পক্ষে ভোট দিয়েছে। আর আমি মোবাইল থেকে প্রমাণ দেবো, উত্তরপ্রদেশের, কোথাকার বললাম, উত্তরপ্রদেশ, ইউপির 4টা মৌলবি, 2টো দেওবানির, দেওবান পাস করা, 2টো বেরেলবি ভাইদের মৌলবি, 4 জন, তারা বলেছে ये बिल पास हुआ बहुत अच्छा हुआ। কথাটা বুঝতে পারেননি? ये बिल पास हुआ बहुत अच्छा हुआ। কারা? এগুলো মৌলবি, কিন্তু আলেমদের কথা বলছি। ওই জন্য হাদিস শুনে যান, আখরি জামানায় 100টা মৌলবির মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে, 10টা জাহান্নামী হবে। আর আল্লাহর রসুলকে আল্লাহ সাবধান করেছেন, কোথা থেকে? ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু।
আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলে সূরা মুনাফিকুন নবীজির কাছে অবতীর্ণ হলো। হে নবী, মুনাফিকরা বলে তুমি আল্লাহর রসূল। কারা বলছে? মুনাফিকরা নবীকে বলছে আপনি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী, নিশ্চয় তুমি আমার রসূল। কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলছে। তারা মুখে বলছে আল্লাহর রসূল, কিন্তু এরা মুনাফিক, পেছনে এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি দেখতে পাবেন, আমি ইয়াসিন আপনার সাথেই আছি। আপনি মনে করছেন ইয়াসিন ভাই এত ভালো ভালো কথা বলছে, আমার পক্ষে বলছে, কিন্তু আমি মালটাই মুনাফিক। কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু পেছনে আমার নিয়ত আলাদা, পেছনে আমার উদ্দেশ্য আলাদা। যদি এই ধরনের আলেম হয়, এরাই হবে ওই 100টার মধ্যে 10টা জাহান্নামী আলেমদের মধ্যে একজন। 10টা আলেম যারা হবে তাদের দলেই মাল কটা পড়বে। অর্থাৎ আপনার নৈতিক দায়িত্ব আছে। আপনি যদি ইখলাসের সাথে কোনো কিছু করেন, আপনার যদি যাবার ক্ষমতা না থাকে, টাকা না থাকে, আপনি যদি আপনার মসজিদে বসে দোয়াটাও করেন, এটাও একটা হেল্প। কথাটা বুঝতে পারেননি? আপনি যেতে পারেননি, আপনার বাড়িতে উজু করে নামাজের পাটিতে বসলেন, আল্লাহ তুমি হেফাজত করো মুসলমান কমকে। যে ভাইয়েরা ব্রিগেডে গেছে, আল্লাহ আন্দোলনকে সাকসেসফুল করো। এইটাও আন্দোলনে যোগ দেওয়া, এটাও আন্দোলনে যোগ দেওয়া। অর্থাৎ সকলে নিয়ত করেন আজ থেকে আমরা আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহকে ভয় খাবেন। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আপনার, আর আপনার জান আল্লাহর কবজায় আছে। ওই জন্যে ফেরাউন বলেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি শ্রেষ্ঠ। এখন বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? বলুন, শেষ হয়েছে। আল্লাহ তার অস্তিত্ব মিটিয়ে দিয়েছে, শুধুমাত্র তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে। মানুষ যেন তাকে দেখে আর শিক্ষা অর্জন করে। এত লম্বা চওড়া মানুষ যাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, যার রাজত্ব শেষ করেছে। তাহলে আমি ইয়াসিন কি? আমার রাজত্ব কি? আল্লাহ এমনি শেষ করে দিবেন আমার রাজত্ব। এইটা ভাবার জন্যে আল্লাহ, এইটা ভাবাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এইগুলো দলিল দিয়ে গেছেন। আল্লাহ তার রাজত্ব শেষ করলেন। শুধু তাই নয়, যখন মুসা নবী জন্ম নিলেন তার মায়ের গর্ভ থেকে, ওনার মায়ের নাম ছিল ইউকাবিস, বাপের নাম ইমরান। যখন জন্মগ্রহণ করলেন, ওনার মাকে দেখে মনে হয়নি যে উনি গর্ভবতী। হঠাৎ রাত্রে প্রসব বেদনা, জন্মগ্রহণ করেছে। গায়েব থেকে আওয়াজ এলো তার বাপের কাছে, তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। রাতের বেলায় কাঠ মিস্ত্রি পাবে কোথায়? ওনার আব্বা বেরিয়েছে, কাঠ মিস্ত্রি প্রয়োজন। কিছু দূর হেঁটে গেছেন, রাস্তায় দেখছেন একজন কাঠুরে হেঁটে আসছে মিস্ত্রি, বিসমিল্লাহ। তিনি অন্য কেউ নন, কোন কাঠ মিস্ত্রি নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের ভেতরে সুন্দর এক বাস্ক তৈরি হয়ে গেল, সাজসজ্জাওয়ালা। শুইয়ে দিলেন, নীল নদে ভাসানো হলো। আল্লাহ পানিকে হুকুম দিল, আমার এই নবীকে নিয়ে গিয়ে ফেরাউনের রাজ দরবারে, যেখানে সকালে ঘাটে বসে থাকে হাওয়া খায়, ওখানে নিয়ে গিয়ে লাগাও। পানি নিয়ে এসে ওখানে ঠেকিয়ে দিল। সকালবেলায় উঠে বিবি আসিয়া আর ফেরাউন দুজন মেলে হাওয়া খাচ্ছে, নজরে পড়ল বাস্কটা। একজন প্রজাকে বললে ওটা তুলে নিয়ে এসো তো পানি থেকে। তুলে আনা হলো। ফেরাউন বললে খুলো। প্রজারা অনেক চেষ্টা করছে, খুলছে না। বিবি আসিয়া বললে আমাকে দাও।
তিনি যেমনি ঝটকা বেড়েছেন বাস্ক খুলে গেছে, ভেতরে দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে। বিবি আসিয়া কোলে তুলে গালে চুমু খেলেন। আর ফেরাউন বলল, এইটাই মনে হচ্ছে গোলমাল, আমার দুশ্মন। কে বলছে? ফেরাউন। কিন্তু আমরা সকলে জানি মরদ যে যেরকমই হোক, মারদানগিটা আমরা বাইরেতেই দেখাই, বিবির কাছে মারদানগি চলবে না, তাই না? আমি ইয়াসিন জলসা করতে এসছি, আমি বলবো এই চা নিয়ে এসো, হুজুর আনছি। কিন্তু বিবিকে যদি কেউ পাওয়ার দেখিয়ে বলে তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাওনি? কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? বিবির কাছে হুজুর ঠান্ডা, হুজুর খেজুর, মরদ নেতা মন্ত্রী অফিসার, বইয়ের কাছে ঠান্ডা। ফেরাউন যখন বলল এইটাই দুশ্মন, একে কতল করতে হবে, আসিয়া কি উত্তর দিলে জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, একে তুমি কতল করতে পাবে না, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে। ফেরাউন বললে তুমি যখন বলছো অসুবিধা নাই, কোলে তুলে নাও। এখান থেকে দুটো কথা কনফার্ম শুনেলেন। এক হচ্ছে হায়াত মওতের মালিককে? আল্লাহ। দ্বিতীয় নম্বর, যে গণককাররা যারা হাত গুনে বলেছিল একটা ছেলে পয়দা হবে, সে হবে তোমার দুশ্মন, তাদের কোলেতেই মুসা নবী মানুষ হচ্ছেন, কিন্তু একবারও বলতে পারেনি এই মালটাই সেটা। কথাটা বুঝতে পারেননি? যারা হাত গুনে বলেছিল একটা দুশ্মন পয়দা হবে, তাদের কোলেই লালিত পালিত হচ্ছে। এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আমি আমার নবীকে আমার দুশ্মনের ঘরে লালিত পালিত করে পৃথিবীকে তাক লাগিয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের ঘরে যে বলেছিল আল্লাহর নবীকে কতল করব, তার ঘরেই আল্লাহ লালিত পালিত করলেন। আল্লাহ কতটা দয়ালু বলে দিই। আল্লাহ তাআলা মুসা নবীকে যখন নবুয়ত দান করলেন এবং তার ভাই হারুনকে যখন নবুয়ত দিলেন, মুসা নবী বললেন আল্লাহ ফিরাউনকে কি বলে দাওয়াত দেব? সে তো নিজেকে আল্লাহ দাবি করে বসেছে, সে নিজেকে রব বলছে, তাকে কেমন করে দাওয়াত দেব? আল্লাহর কসম, আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে শোনো, তুমি তাকে দাওয়াত দেবে কি করে? কুলু কাওলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, নম্রভাবে বলবে। কেন? সে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে রাজশাহীতে, বাদশার ঘরে নিজের সন্তানের মতো লালিত পালিত করেছে। তুমি তাকে নরমভাবে দাওয়াত দাও। বাকি হিদায়েতের মালিক সকলে বলুন কে? হিদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে, মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়েত পাবে। ভাবে না? ভাবে না? এই মৌলবীকে দাওয়াত দে, ভালো কথা বলে লোকরা হিদায়েত পাবে। এই কথাটাই হচ্ছে কোরআন বিরোধী কথা, রসুল বিরোধী কথা। হিদায়েতের মালিক আল্লাহ। হিদায়েত যদি হুজুরদের হাতে লেখা থাকতো, মৌলবীর হাতে, কোনো মুবাল্লিগের হাতে, তাহলে জেনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতেন। রেওয়ায়েতে আছে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। চলুন, কোরআন সূরায়ে বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা, আলিফ লাম মিমের পরই, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত বলবে বলো, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। ওগো আল্লাহ, কেন তারা কোরআনের কথা মানবে না, আমার কথা আপনার কথা মানবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম,
কলব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, এত পাপ করেছে, তালা পড়ে গেছে, আর দিনের কথা তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দিনের পথে ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলো তাদের জন্য পরকালে আমি কঠোর শাস্তি রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত এসছে। সাহাবীরা কেঁদেছেন, আল্লাহ রাসূল কেঁদেছেন, আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করেছেন। এটা তো তালা মারার কথা বললাম, অপর জায়গায় 8 পারা, পারা কত বললাম? 8। একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি তাদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি তাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লাবাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে যে আল্লাহ তোমাদের জন্যে পরকালে কঠিন শাস্তি রেখেছে, কবরে কঠিন আযাব আছে, আমরা তোমাদের বাপদাদু বলছি, আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন। হিদায়েতের মালিক সকলে আর একবার বলুন, কে? আল্লাহ। ফিরাউনের তকদিরে হিদায়েত ছিল না, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, তার অহংকার সবকিছু চুরচুর হয়ে গেল। আর একটা বাদশা, জালিম বাদশা, তারও নাম কোরআনে এসছে, তার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশম তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি কে? আগুন। আল্লাহর হুকুমে আল্লাহ নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল, বেজ্জতির সাথে মৃত্যু। গোটা পৃথিবীর কাছে ইতিহাস। এখন যাদিকে দেখছেন এরা কেউ নয়, একমাত্র প্রশংসা করার যোগ্যতা আল্লাহ রাখে। কোনো মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কোনো হুজুর, কোনো বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, ওটা মূর্খ বক্তা। কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, ওটা মূর্খ ডাক্তার। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা নিজের প্রশংসা করলেন কোরআনে, এবং মানুষের যোগ্যতা বুঝিয়ে দিল যে তোমরা আমার সৃষ্টি, তোমাদের যোগ্যতা কতটা, আর আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি কে। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হ্যাঁ আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে সব যদি এক কাছে করে দিই, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কালি লেখার কালি কলমে, আর পৃথিবীর মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে দেয়, গোটা পৃথিবীর মানুষ সব পানিগুলো শেষ হবে, আমি আবার অতটাই দেবো, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সৃষ্টিকর্তা। এখন বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে।
এখন কথা অনেকজনের গায়ে লাগবে, কিন্তু আমি প্রুফগুলো দিয়ে যাব। আপনি সকালে উঠে মিলিয়ে নেবেন আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পরিবেশে আপনি মিলিয়ে নেবেন। আপনার পরিবেশ আপনি মিলাবেন। দেখুন, আপনাকে অনুরোধ করে বলছি, খুব ভালো করে নিজের আত্মসমীক্ষা করুন আপনি। কেন আমি এ কথা বলছি? আমার আগের বক্তা লাস্টের যে ভাষাটা ছাড়লেন, যেটা বলে বক্তব্য শেষ করলেন, সেটা হচ্ছে সুদ, তাই না? আচ্ছা, সুদ হারাম না হালাল? কথা বলে না? হারাম। সুদ হারাম। কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এই থানাটা কোন থানা? মগরাহাট। এই মগরাহাট থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না। কথা বলে না? মুসলমানদের সুদখোর আছে না নেই? আপনাদের থানায় নেই? আছে। ইমানদারির সঙ্গে বলুন, একটা লোক সারা জিন্দগি সুদের ওপরে জীবন কাটালো। রসুলের হাদিস আছে, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। নাউজবিল্লাহ বলেন। এরপর ভেবে দেখুন, যে লোকটা সারা জিন্দগি সুদ খেলো, সুদ খাওয়ার পরে এই লোক যখন মারা যাচ্ছে, আমরা তার জানাজার নামাজ পড়ছি, তাকে দাফন করছি, তার লেগে ইসালে সওয়াব হচ্ছে, দোয়াও হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করুন তো, যে কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে নিয়ে আসুন, যে লোকটা হারাম জেনে জিন্দগি ভর সুদ খেয়ে মারা গেল, সেই লোকের লেগে দোয়াটা কি হবে? কষ্টটা ওই জায়গায় লাগে। আমরা মৌলবীরা বললে গায়ে লাগা কথা, আপনার গায়ে লাগবে, আপনার মনে প্রাণে ব্যথা হবে। যে আরে মনি সাহেব, হুজুর সাহেব, আপনি কি বলছেন, কত বড় কথা বলছেন। সেই লোক, আমি তো কিছু বলবো না। আচ্ছা, যে সুদ খায় সে হালাল খোর না হারাম খোর? কথা বলে না? হারাম খোর। বিসমিল্লাহ, আমি আপনাদের কাছ থেকে উত্তর নেব। হাদিসে আছে, আল্লাহ কোরআনে বললেন, যে লোক জেনে শুনে হারাম জেনে সুদ খাচ্ছে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। যে লোক সারা জিন্দেগি হারাম জানার পরও সুদ খেলো এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোকের লেগে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে? যাদের মনে হচ্ছে হুজুর আপনারা যদি চান তাহলে আল্লাহ মনে হয় ক্ষমা করে দিবে, যে হুজুর জেনে শুনে চাইবে সে হুজুর আগে মার খাবে। যদি বলেন দলিল দেন, ইমানদারির সঙ্গে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর আসবে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। চলুন খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, তিনি যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করলেন, চাচা যান চলে গেলেন। নবীজির চোখে পানি। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন। ইমানদারির সঙ্গে বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? করেন। দেখুন, কোন সময়
কোরআনে আছে ব্যতিক্রম এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা চলে গেলেন, এরপরে দোয়া চাইতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। কে বললেন? নবীজি। কাকে? আল্লাহকে। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। নবীজি যখন চাচার জন্য ক্ষমা চাইছেন, সেই সময় কি বললেন? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা কান খুলে শোনো, তোমরা কান খুলে শোনো। দুজনকে নসিহত করলে, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, নবীজি দোয়া বন্ধ করে দিলেন। এরপর ভেবে দেখুন, একটা লোক সারা জিন্দেগি সুদের ওপরে, বেঈমানির ওপরে জীবন কাটিয়েছে, তার লেগে আপনি আমাকে দাওয়াত দিয়ে বলছেন জান্নাতে পাঠান? আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, এটা একটা দলিল দিলাম। পৃথিবীর বুকে যেদিন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি নবী পর্যন্ত যতগুলো নবী এসছেন, পয়গম্বর এসছেন, তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের কাছাকাছি নদী আছে না নাই? নদী নেই। পুকুর আছে না নাই? পুকুর, মাছ চাষ হয়, আছে। পুকুরের পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা পুকুরে ঝাঁপ দিল, আপনি দাঁড়িয়ে দেখবেন না ঝাঁপ দেবেন? ঝাঁপ দেবে বাপ। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও সন্তানকে বাঁচানোর জন্যে সন্তানের মহব্বতে ঝাঁপ দেবে। নূহ নবীর ছেলে কেনান, যখন নূহ নবী তাদের কাছে লাস্ট বিনীত আবেদন করলেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করে নাও, আর বাকি কাজগুলো, শিরকের কাজগুলো ছেড়ে দাও, আমার আল্লাহকে বিশ্বাস করো। তার ছেলে কেনান এবং তার কওম বলল, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে কি চ্যালেঞ্জ ছুড়ল জানো? কে? কেনান, নূহ নবীর ছেলে। তোমার আল্লাহকে বলে দাও, হে আমার আব্বা, হে আমার আব্বা, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়েছে? আল্লাহকে। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি আর পরে নৌকায় চাপো, যতগুলো পৃথিবীতে জীব জন্তু আছে, পশু পক্ষী আছে, জোড়া জোড়া লাও, নৌকায় চেপে পড়ো। আল্লাহ মুষলধারার বৃষ্টি শুরু করলেন। কোরআনে আছে, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, আমি যখন কোনো জায়গায় আযাব পাঠাই, কোনো জাতিকে ধ্বংস করি, আমার আযাব তাদের কাছে পৌঁছায় হয় গভীর রাত্রিতে, নাইলে দ্বিপ্রহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় আমার আযাব পৌঁছায়, যেন তারা পালাবার রাস্তা খুঁজে না পায়, সুযোগ না পায়। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন নেপালের ভূমিকম্প, যখন তারা গভীর নিদ্রায়, আল্লাহর আযাব তাদেরকে অ্যাটাক করে ফেলেছে। সকালবেলায় ঘুম ভাঙেনি ভালো করে, গোটা মায়ানমারকে আল্লাহ ধ্বংস স্তূপ তৈরি করে দিল। বড় বড় বিল্ডিং,
চানাচুরের মতো ভেঙে পড়ে গেছে, পালাবার রাস্তা খুঁজে পাবেন। কয়েক হাজার